আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহ পাকের অশেষ দোয়ায় আমরা প্রবাসীরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর মাত্র 2 দিন বলতে কি, আহ, আজকে তো অলমোস্ট দিন চলে গেল। তো বলা চলে যে আজকে 10 তারিখ। উম, হ্যাঁ, আজকে 10 তারিখ। আর যেহেতু আজকে 10 তারিখ, কালকে হচ্ছে 11 তারিখ। 11 তারিখের পরে যেটা হচ্ছে আপনার 12 তারিখ, বহু আলোচিত এবং বহু দূর পেরিয়ে আবার সেই জাতীয় নির্বাচন। আমি যদি ভুল না করে থাকি, হয়তো এটা 11তম বাংলাদেশের জাতীয় নির্বাচন বা এরকম কোনো কিছু হবে। আমার এতটুকু মনে নেই, কারণ আমরা তো ভোট দিতে অভ্যস্ত না, ভোট কখনো দিইনি। তো কাগজে কলমে যেটা দেখা গেছে যে আসলে যদি ধরা পড়ে তাহলে 11তম নির্বাচন হওয়ারই কথা। তো নির্বাচনে শ্রদ্ধেয় মরহুম বেগম খালেদা জিয়াকে দেখার খুব ইচ্ছে ছিল। তার রাজনীতিক এমন একটা জিনিস, রাজনীতিতে একটা পরিবার দুর্নীতি করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যে তাদের দুর্নীতি করা আর থামে না। যেহেতু প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের, আমার আশেপাশে অনেকেই একসময় আওয়ামী লীগের হয়ে গলা ফাটাইছে, অথচ তারা গত 24 আগস্টের পর তারাই এখন বিএনপির হয়ে আবার ওকালতি শুরু করেছে। তারা বিএনপির হয়ে রাজনীতি করা শুরু করেছে। রাজনীতি আপনি করতেই পারেন, সেটা আপনার নাগরিক অধিকার। যেহেতু আমি রাজনীতিক এবং পলিটিক্সের মানুষ না, আমি একজন প্রবাসী এবং একজন সাধারণ একজন মানুষ। তো আমি মনে করি যে আমার ভিডিওর মাধ্যমে যে কয়জনই দেখুক, অন্তত তারা এই জিনিসটা বুঝুক যে যারা আমরা রাজনীতি বুঝি না, আমরা যাতে সময়টাকে বুঝি, কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ, এটা যাতে বুঝি। যেহেতু দেশ পরিচালনায় বাংলাদেশে রাজনীতিতে সবসময় সক্রিয় ছিল আওয়ামী ও বিএনপি। আওয়ামী লীগ পছন্দের দল হচ্ছে এই কারণে, কারণ এই দলটা ছিল মাওলানা ভাসানীর সবচেয়ে স্বপ্নের একটা দল। আর এই দলটার প্রধান নামকরণ করাই হয় মাওলানা ভাসানীর থেকেই। যখন বাংলাদেশ স্বাধীন হয় নাই, তার আগে যখন মুসলিম লীগ ছিল, তো মুসলিম লীগ ছিল মাওলানা ভাসানীর। আর এই তখন থেকে মুসলিম লীগের নাম অনুসারেই বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী বলতে শব্দ হচ্ছে সাধারণ, আওয়াম, আওয়াম থেকে এই নামটা নেওয়া হয়েছে। আওয়াম হিন্দিতে বলে আম আদমি, মানে আহাম, আহাম জনতা, সাধারণ মানুষ, তাদের দল বলে এটা
কারণ তখন যখন বাংলাদেশ স্বাধীন হয় তার 10-12 বছর পর্যন্ত আমাদের দেশে ভারত বন্ধন অনেক ছিল, পাকিস্তান বন্ধন অনেক ছিল। আমি বলছি না যে আমাদের বাংলাদেশের মানুষেরা ইতিহাস জানে না, ইতিহাস অনেকেই জানে। তো ইতিহাস তারা যেভাবে জানে আসলে সেটা আসলে আসল ইতিহাস না। আসল ইতিহাস হচ্ছে এটা, বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকারি আসছে সেই সরকারই কোনো না কোনো দেশের চামচামিতে ব্যস্ত ছিল, এটা ছিল সত্য। তো এবার 2026-এর যে নির্বাচনের প্রেক্ষাপটটা ছিল, এতে করে আমার মনে হচ্ছে যে এবার আধিপত্যটা জামাত ও ইসলামিক দলগুলোকে দেওয়া উচিত। অবশ্যই আমি তারেক রহমানকে সম্মান করি, কারণ সে অনেক মায়ের গুঁতা খাইছে, আর মায়ের গুঁতা সে তার নিজের কারণে খাইছে। কারণ কি, সে বাংলাদেশের সবাই এটা জানে, এটা নতুন কোনো কিছু না, বাংলাদেশে অনেকেই জানে সে একসময় ড্রাগ অ্যাডিক্টেড ছিল। এখন তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে। ড্রাগ অ্যাডিক্টেড একটা মানুষ ছিল অনেক ইয়ের পরে। তো সে রাজনীতিতে আসে, দুর্নীতি করে রাজনীতিতে আসে। এখন তো সবাই এগুলো ভোকাল, এগুলো বলা কোনো না, সবাই বলতে পারে, যার যার মতামত সে নিজে নিজে দিতে পারে। তবে যেহেতু আমি রাজনৈতিক মাঠের মানুষ না, আমি একজন প্রবাসী, তো অবশ্যই আমার মত দেওয়ার সবচেয়ে বড় অধিকার আছে, কারণ আমি দেশে রেমিটেন্স পাঠাই। আমাদের টাকায় দেশের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক সচ্ছলতা ভালো থাকে, আমাদের টাকায় দেশের উন্নয়ন হচ্ছে, এটা অবশ্যই আই ফিল প্রাউড মাইসেলফ। তো এখন কথা হচ্ছে যে আমরা যারা বাইরে থাকি, আমরা তো অনেকেই মানে আমাদের কাজের কারণে আমরা ভোট দিতে পারবো না। এবারও অনেক ইচ্ছে ছিল যে ভোট দিব, তো সামহাও আমার ওয়াইফের শারীরিক সমস্যার কারণে তো দেখা গেছে যে আমি আসার তো ইচ্ছে ছিল যে নির্বাচনই আসবো। তো প্রথম তো কথা ছিল যে নির্বাচন মার্চে বা রমজানের পরে হওয়ার, ঈদের পরে হওয়ার কথা ছিল, বাট সামহাও এটা সরকার যে কারণে হোক যে দ্রুতই দিয়ে দিছে। যেহেতু সরকার দ্রুত দিয়ে দিছে তো আর আসা হলো না, দেশে ভোট দেওয়া হলো না। তো ইনশাল্লাহ পরের বারের জন্য অপেক্ষা থাকলাম আমার প্রার্থী নির্বাচনের জন্য। তো কথা হচ্ছে যে এবার আপনারা ভোট দিবেন, খুব যাচাই বাছাই করে দিবেন। চারদিকে সবার সাথে ছোট্ট কিছু আলাপ আলোচনা করে দেওয়াটাই সবচেয়ে বলো শ্রেয়। আমার মতে বিএনপিও সুযোগ পাইছে, আওয়ামী লীগও সুযোগ পাইছে, জাতীয় পার্টিও 9 বছর দেশ চালাইলো। তো জাতীয় পার্টি তো পুরো ভেঙে চুরমার হয়ে গেল। তো যেহেতু জামাত টুপিওয়ালা, দাড়িয়াওয়ালা, বয়স্ক, তো আপনারা কিন্তু একটু ভেবে দেখতে পারেন। আমি বলবো না যে সরাসরি বলতে চাচ্ছি না যে আপনারা এই দলটাকে ভোট দিবেন, এরকম সরাসরি আমার কোনো মিন নাই। ভোট আপনার পছন্দ, আপনার যাকে খুশি আপনি তাকে ভোট দিবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত এখতিয়ার, এখানে কারো কোনো হাত নেই। তো আমার কথা হচ্ছে যেহেতু জামাত সুযোগ পায়নি, পরীক্ষা করতে দোষ কোথায়? অনেক মানুষের অনেক মত থাকতে পারে, আমি কারো মতের সাথে দ্বিমত পোষণ করছি না। আমি বলছি না যে তোমার মতটা ভিন্ন, ঠিক আছে, সবাই সবার জায়গায় ঠিক। আমার পরিবারের 95% আওয়ামী লীগ ভক্ত, আওয়ামী লীগ করে, শেখ হাসিনার ভক্ত। আমার
চাচা, সে তো আওয়ামী লীগ বলতে তার জান পরাণ দিয়ে ফেলে। আমি সেই ধরনের পরিবারের সন্তান। আমি আওয়ামী লীগের হয়ে রাজনীতিও করছি, রাজনীতিতে যে বুঝি না, অনেকে বলে যে রাজনীতি আমি করিনি। তো আমার ফ্রেন্ড লিস্টে এখনও অনেকেই আছে, শকত, তুষার, শাকিল, তারপরে আমার যারা পুরাতন ছোটবেলার বন্ধু, আমার যারা স্কুল ফ্রেন্ড, ইব্রাহিম, অনেকেই আছে যে আমি আসলে কি ধরনের সক্রিয় ছিলাম রাজনীতিতে। যখন মেয়র মোহাম্মদ হানিফ সাহেব মেয়র হন, তখন থেকে আমরা ইলিশ মার্কা, উনার মার্কা ছিল, আমরা ওনার জন্য অনেক লড়াই করছি গেল। তারপরে যখন প্রথম সাইদ খোকন নির্বাচন করে, হ্যাঁ, এই তখন 2000, আমি যদি ভুল না করি 2002, 2000, যাই হোক, যখন প্রথম নির্বাচন করে আমাদেরকে কালো কালারের তার ফটোযুক্ত টি শার্টও উপহার দিছে। এই টি শার্টটা পর্যন্ত আমার বাসায় এখনো আছে রাখা। তো তার পার্টি অফিসে গেলে পুতুল পরা, হ্যাঁ, পুতুল পরা একটা মুখোশ আছে, আর উপরে নৌকা দেওয়া। হ্যাঁ, মিছিলের সামনে থাকতাম মানুষকে বিনোদন দেওয়ার জন্য, হ্যাঁ, নাচানাচি করতাম মানুষকে বিনোদন দেওয়ার জন্য। সেই লোকটা হচ্ছে আমি। তো এখন আমার কথা হচ্ছে যে আসলে আমরা রাজনীতি যে বুঝি না তা না। বাংলাদেশের দরকার হচ্ছে একটা সুন্দর পরিবর্তন, যে পরিবর্তনটা আমার মনে হয় যে জামাত আসা খুব জরুরি এই পরিবর্তনের জন্য। কারণ দেশ গঠনের জন্য শিক্ষিত মানুষ দরকার আছে। তো জামাতের চাইতে শিক্ষিত বাংলাদেশে এখন আমি অন্য কাউকে দেখছি না। এই মির্জা আব্বাস বলেন, তারপরে পাতি নেতারা যারা বলেন, এরা শিক্ষিত না। এরা আজকে একটা কথা কালকে আরেক কথা বলে। এরা দুর্নীতিবাজ। এরা বাংলাদেশের মানুষের খেটে খাওয়ার টাকাগুলো চুরি করতেছে। এরা দুর্নীতিবাজ। এটা আমি বলি না, আপনি খাতা কলমে ঘেটে দেখেন, এদের পুরাতন ইতিহাস ঘেটে দেখেন। এরা 3-4টা বাড়ির মালিক। আজকে এদের যদি পতন হয়, এদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার আর আমার। কিন্তু আপনি যদি ওই জামাতের কথাটা চিন্তা করেন, জামাত যদি আসে এই দেশে, বাংলাদেশে, তাহলে সব আপামর সব ধর্মের মানুষ ভালো থাকবে, সুন্দর থাকবে। জামাতের গঠনমূলক চিন্তা ভাবনা, এর উপরে কোনো কিছু নাই। হোয়াট এভার ইট ইজ, তারা উন্নয়ন করুক বা না করুক, কিন্তু তাদের যে পদক্ষেপগুলো বর্তমানে, এগুলো তো ইনিশিয়েটিভগুলো, এগুলো তো আপনার বাহবা পাওয়ার মতো। আমি আমার ঢাকার কেন্দ্রগুলোর কথাগুলো বলি। ঢাকা 9 আসনে যারাকে আপনাকে ভোট দিবেন। কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ দাঁড়াইছে, ওকে আপনারা ভোট দিবেন। ঢাকা 8-এ এই নাহিদ দাঁড়াইছে। তো আমার মনে হয় না ঢাকা 8 থেকে নাহিদ পারবে। কারণ ঢাকা 8-এর জামাতের যে ক্যান্ডিডেট, হ্যাঁ, বা ইসলামিক ঐক্যফ্রন্টের যে ক্যান্ডিডেট, ওনার পাল্লাটা খুব ভারী। উনি ভালো একজন মানুষ, ঢাকা 8-এর ভালো একজন মানুষ। মানে আমি আমার বলতে চাচ্ছি না যে জামাতের যে সামনের সারির দল, ওই দলটার নাম আমি বলতে চাচ্ছি না, বাংলাদেশের ঐতিহ্যবাহী দল, তার যে ক্যান্ডিডেট দিছে সে একটা চোর। তার হোলি আপনারা খেটে দেখতে পারেন। ওকে, ঢাকা 17 আসনের যেটা আমাদের আসন, ডাক্তার খালিদুজ্জামান সম্পর্কে আমি শুধু জামাত থেকে না, উনি তো জামাতে জয়েন করছে মেবি 2 বছর বা 2.5 বছর এরকম। ওনার বাবা জামাতেরই ছিলেন, একজন মুক্তিযুদ্ধও ছিলেন ওনার বাবা, ঠিক আছে। তো এই যে উনারা জামাতের যে খালিদুজ্জামান, উনি একজন ইয়াং তরুণদের রাজনীতিবিদ বলা চলো উনাকে। একেবারে ইয়াং একটা মানুষ, হ্যাঁ, আমাদের বয়সের মতো হবে, একজন ডাক্তার মানুষ, খুবই একজন ভালো এবং প্রাণচঞ্চল্য মানুষ। তো এই মানুষটাকে ভোট দেওয়ার মতো কোনো না শব্দ কারো নেই, ঠিক আছে। ওই যে 17 বছর যে দেশের বাইরে ছিল,
মায়ের ভয়ে। আরে রাজনীতিবিদ মানেই তো মায়ের। ডক্টর মাসুদের থেকে কি তারেক রহমান বেশি মায়ের খেয়েছে? ডাক্তার মাসুদের যদি চেক করে তার শরীরে, এক্স রে করা হয়, তার শরীরে প্রত্যেকটা হাড্ডিতে শিরায় শিরায় মানে এক্স রে করে চেক করতে পারবে যে আসলে কতটুকু তার হাড্ডিতে জোর আছে, কতটুকু আঘাতের চিহ্ন আছে। এমন মায়ের দিছে আওয়ামী লীগ তারে। আওয়ামী লীগ মাদার ফকাররা, তোমরা আসলে মাদার ফকার। কারণ কি, এটা গালি দিতে এই জন্য হলো, কারণ হচ্ছে যে এই যে তোমরা যারা আওয়ামী লীগ করতেছো, ইতিহাসটা আগে ভালো করে দেখো। আমিও তো আমি 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 আওয়ামী লীগ করে বড় হয়েছি, বাট যখন থেকে আমার বুঝতে শিখলাম, আচ্ছা ইসলামিক দলগুলো যারা করে, ইসলামকে যারা ভালোবাসে, ইসলামকে যারা সুন্দর করে রাখছে, যারা অন্য ধর্মের মানুষদেরকে ভালোবাসছে, তারা কি এতই খারাপ? ইসলামিক মানুষগুলো তারা বোঝায় যে আসলে আমাদের ধর্মে আছে যে কোনো ধর্মের মানুষকে আঘাত করতে নেই। এটা কে বোঝায়? একজন ইসলামিক বক্তাই বোঝায়। মানুষকে শান্ত রাখে কে? ইসলামিক মানুষগুলো শান্ত রাখে যারা এলেম সম্পর্কে বোঝে, যারা জালিম না। আওয়ামী লীগ হচ্ছে একটা নাম, আর আওয়ামী লীগের অপর নাম হচ্ছে জালিম। এখন আপনি যদি ইসলামিক দল, জামাত, শিবির অথবা এনসিপি অথবা অন্যান্য দলকে ভোট দিবেন, কিন্তু যে দলটার নাম আমি না নিলাম, এই দলটাকে যদি ভোট দিবেন না, তাহলে আবার সে রাজাকাররা দেশে আসবে এবং দেশকে অস্থিতিশীল করে তুলবে। মূলত ওরাই ছিল আসল রাজাকার, কারণ ওদের মেয়ের শ্বশুর রাজাকার, ছেলের বন্ধু বান্ধবরা ছিল রাজাকার। আমি নিজে জয়ের একটা ফ্রেন্ডের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? সে মানে জয়ের ম্যাক্সিমাম ফ্রেন্ড হচ্ছে ভারতের। তো ভারত নিয়ে আমার কোনো সে নাই বা আমার কোনো কষ্ট নাই, আমি ভারত নিয়ে আমি কোনো কিছু বলতেও চাচ্ছি না, কারণ আমার অনেক ফ্রেন্ডও ভারতের। তারা, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, তাদেরকে ভালো রাখুক। অনেক মুসলমান ভারতে আছেন, তারা অনেক কষ্টে আছে। হ্যাঁ, কিন্তু ইদানিং কিছু কিছু ঘটনা এরকম রটতেছে যে বদনাম রটতেছে যে বাংলাদেশিদের নামে বদনাম করা হচ্ছে যে আমাদের খ্রিস্টান, আমাদের হিন্দুরা নাকি আমাদের বাংলাদেশে সেফ নাই। এখন কথা হচ্ছে যে আসলে আপনার যদি সেফ জোনটাকে আপনাকে চুজ করতে হয়, অবশ্যই আপনাকে যে ভালো মানুষ তাকে চুজ করতে হবে। এখন ধরুন ঢাকা 17তে তারেক রহমান পাশ করে গেল। তো এখন ঢাকা 17তে যদি উনি পাশ করে, তো উনি তো 17 বছর দেশের বাইরে ছিলেন, উনি দেশ সম্পর্কে কতটুকু ধারণা রাখছেন? ভাই, আপনার ভোট, আপনি যাকে খুশি তাকে দিবেন, ঠিক আছে? কিন্তু বুঝে শুনে তারপরে দিবেন। যেহেতু 12 তারিখ নির্বাচন, আমরাও সুখে শান্তিতে থাকতে চাই। আমরা যারা প্রবাসী আছি, আমরা সরকারের থেকে ভালো কিছু পাওয়ার চেষ্টাটা করি, ঠিক আছে? সবসময় ভালো কিছু চাই যে সরকার আমাদের জন্য কিছু করুক। আমরা কিন্তু বাংলাদেশের বাহিরে না, আমাদের প্রত্যেকটার পেছনে সামনে সিল মারা আছে বাংলাদেশের। নামের পেছনে, পাশে, সামনে, আগে পিছনে সিল মারা আছে বাংলাদেশের। তো যেহেতু বাংলাদেশের সিল মারা আছে, তো দেশের আগে তো ঊর্ধ্বতে কেউ নাই। তো যে সরকারি গঠন করুক না কেন, অবশ্যই আমাদের কথাটা বিবেচনা রাখা উচিত। আর একদিন মাত্র বাকি, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, বুঝে শুনে তারপরে দিবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।